নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। 27শে জুনের মধ্যে 25% ডিএ না দিলে উত্তাল আন্দোলনের হুঁশিয়ারি। ডিএ নিয়ে কি জানালেন ভাস্কর বাবু? পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের লড়াই চলছে। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই বিষয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারের ভূমিকা নিয়ে মুখ খুলছেন। আসুন জেনে নিন বিস্তারিত। ভাস্করবাবু জানিয়েছেন, আগামী 27শে জুনের মধ্যে রাজ্য সরকারকে 25% ডিএ মেটানোর জন্য সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছে। এই সময়সীমা যত এগিয়ে আসছে ততই সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। মূল প্রশ্ন হলো, রাজ্য সরকার কি এই বিপুল পরিমাণ টাকা মেটাতে সক্ষম হবে? ভাস্কর ঘোষের অভিযোগ, 2011 সালের ক্ষমতায় আসার পর থেকে বর্তমান সরকারের একটি গুপ্ত এজেন্ডা ছিল। তিনি বলেন, তৎকালীন বিরোধী নেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না, তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। কিন্তু ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রকে নিয়োগ করা হয়, যার উদ্দেশ্য ছিল দক্ষ শ্রমিকদের সস্তা শ্রমিকে পরিণত করা। এর জন্য ডিএর পরবর্তীতে মূল বেতন কমানোর পরিকল্পনা করা হয়েছিল বলে মনে করেন তিনি। মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বেতন না বাড়িয়ে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান কমানোর এটি ইচ্ছাকৃত প্রচেষ্টা ছিল বলে তিনি দাবি করেন। ডিএ বৈষম্যের প্রভাব, ভাস্কর ঘোষের মতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখন ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে কম বেতন পান। তিনি বলেন, সরকার কম বেতন দিলে তার প্রভাব অন্যান্য ক্ষেত্রেও পড়ে, যেমন বেসরকারি স্কুলগুলোর তাদের বেতন বৃদ্ধি কমিয়ে দেয়। তিনি উদাহরণ নিয়ে বলেন, একজন শ্রমিক আসামে যে কাজের জন্য যা উপার্জন করেন পশ্চিমবঙ্গে তার থেকে অনেক কম টাকা পান। এটিকে তিনি মজুরি কম রাখার একটি ষড়যন্ত্র বলে মনে করেন। সরকারের আর্থিক ব্যবস্থা, সরকারের তহবিলের অভাবে দাবি উড়িয়ে দিয়ে ভাস্কর ঘোষ বলেন, 2011 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের আয় 5 গুণ বেড়েছে। তিনি সরকারের ব্যয়ের সঠিক পরিকল্পনার অভাবের সমালোচনা করে বলেন, লক্ষ্মী ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলির পাশাপাশি ডিএ প্রদান করা সম্ভব। তিনি উল্লেখ করেন যে ওড়িশার মতো অন্যান্য রাজ্যগুলি মহিলাদের জন্য আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার পরেও কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করে। ভবিষ্যতের পরিকল্পনা, ভাস্কর ঘোষ জানিয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চ 2.5 বছর ধরে বিভিন্ন আক্রমণের পরেও লড়াই চালিয়ে যাচ্ছেন। 27শে জুনের সময়সীমা নিয়ে তিনি বলেন, সরকার বর্তমানে ডিএ প্রদানের জন্য টাকার অঙ্ক গণনা করছে। তিনি জানান, সমস্ত সরকারি এবং পেনশনভোগীদের নিয়ে এর জন্য আনুমানিক কত টাকা খরচ হবে সে সম্পর্কে তারা সচেতন। যদি সরকার নির্দেশ পালন করতে ব্যর্থ হয় তাহলে তারা উত্তাল আন্দোলন এবং আদালত অবমাননার মামলা দায়ের করবে। ভাস্কর ঘোষ সমস্ত কর্মচারী শিক্ষক সংগঠনকে রাজনৈতিক নির্ভরতা নির্বিশেষে একত্রিত হয়ে সরকারের কাছে তাদের দাবি পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, আদালত অধিকার দিতে পারে, কিন্তু সেই অধিকার অর্জন করতে হয় সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে। বিরোধী দলগুলির সরকারি কর্মচারী উস্কানি দিচ্ছে, এই দাবি খারিজ করে ভাস্কর ঘোষ বলেন, সরকারি কর্মচারীরা বুদ্ধিমান এবং তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেন। তিনি স্পষ্ট করেন যে সংগ্রামী যৌথ মঞ্চ একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কাজ করে এবং নাগরিকদের অধিকারের জন্য লড়াইয়ের সমর্থন করা বিরোধী দলগুলির সাংবিধানিক দায়িত্ব। পরিশেষে ভাস্কর ঘোষ দৃঢ়ভাবে বলেন যে ডিএ কোনো অনুদান নয়, এটি একটা অধিকার। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, 100% ডিএ তারা পাবেন এবং সরকার যদি নির্দেশ না মানে তাহলে আর্থিক অবস্থা জারির সম্ভাবনাও রয়েছে। তো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।